আমরা কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে যাব বলেই বেরিয়ে পড়েছি। হ্যালো এভরিওয়ান, দীঘার বিকেলের ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর প্রিয়াঙ্কা দিদিভাই। আর প্রিয়াঙ্কা দিদিভাই আমার সঙ্গে যাবে, আর কিন্তু দাদাভাইরা এখন যাবে না। ওরা হোটেলে এসে রেস্ট নিচ্ছে, যেহেতু সমুদ্রে স্নান করেছিল। আমরা সেরকম স্নান করিনি, তাই আমরা খাওয়া দাওয়া করেই বিকেল বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। তো ভাবলাম যে মন্দিরে যাব, আর দাদাভাইরা ফোন করে বলছে না এতবেলা যেতে হবে না, তো কালকে সকালবেলা একবারে মোহনা হয়ে মন্দির হয়ে বাড়ি ফিরবো। তো আজকে মন্দিরে যাব না, তো মন্দিরের সামনে কয়েকটা ভিডিও বানাবো, সেই জন্য চলে এসেছি আমি আর প্রিয়াঙ্কা দিদিভাই। আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে বলো তো। ওই যে প্রিয়াঙ্কা দি হাঁটছে, আমরা মন্দিরে যাচ্ছি, উদ্দেশ্যে রওনা দিয়েছি, মন্দিরে যাচ্ছি। প্রিয়াঙ্কা দি যাচ্ছে, আমিও যাচ্ছি। মন্দিরের সামনের রাস্তায় বিকেলবেলা কত সুন্দর খাবারের দোকান। কি লঙ্কা মাসি ঝাল হয় এগুলো। বিকেলে ভিডিও করতে আসা মাত্রই কিন্তু সন্ধে নেমে গেছে, সেহেতু ভালো ভিডিও হচ্ছিল না, তাই আমরা বললাম যে এখানে আর বসবো না বা এখানে দাঁড়িয়ে আর বেশি ভিডিও বানাবো না, চলো সবাই মিলে যাই আমরা ওল্ড দীঘা। প্রিয়াঙ্কা দিদিভাই ফোন করতে ব্যস্ত, আমরা সবাই কিন্তু মন্দিরে ঢোকার জন্য ব্যস্ত। তো এতবেলা হয়তো মন্দিরে যেতে পারবো না, আমরা রাখবো কালকে সকাল সকাল মন্দিরে যাব। আজকে স্নান টান করে ফ্রেশ করে একটু ওল্ড দীঘাতে ঘুরতে যাচ্ছি। তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। আমাদের দাদাভাইদের ফোন করাতে ওরা আসছিল দেরি করে, সেই জন্য মন্দিরের সামনে লাইটিংটা খুবই সুন্দর ছিল, যেহেতু সন্ধে, তো সন্ধ্যের লাইটিংটা এত ভালো লাগছিল জগন্নাথ মন্দিরের সামনে, সেই জন্য ওইখানে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও বানিয়েছি। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো। তারপরে কিন্তু ওরা চলে এসেছে, আমরা আবার অটো ধরে কিন্তু একদম ওল্ড দীঘাতে পৌঁছে গেছি। পিৎজা, রোল, চাউমিন, ওই দেখা তোমার দাদা ভাইরা কোথায় চলে গেছে, আমাদেরকে পিছনে ফেলে দিয়ে চলে গেছে। দেখো ওই দেখা চলে গেছে। কি বলবো বলো, ওল্ড দীঘার বিশ্ব বাংলা গেটে কিন্তু প্রতিদিনই প্রায় মেলা বসে, অনেক রকমের খাবারের দোকান। এখানে মাছ ভাজা তো থাকবেই, তো আমরা কিন্তু মাছ ভাজা খাইনি, আমরা সবাই খেয়ে দিয়ে এসেছি। কয়েকটা সাজুগুজুর জিনিস কিনে নিয়ে আমরা কিন্তু ওল্ড দীঘার সমুদ্রের পাড়ে বসে আছি, একদম বিশ্ব বাংলা গেটের সামনে। তোমার দাদাভাই কিন্তু দেখছে এনাকে, ইনি সাজুগুজু করে দাঁড়িয়ে গেছে, তো কেই বলে আমরা ঠিকমতো করে জানি না। তো আমরা ওইখানেই কিন্তু দাঁড়িয়ে কয়েকটা ভিডিও বানিয়েছি, তোমরা নিশ্চয়ই আমাদের আইডিতে দেখে ফেলেছো। প্রিয়াঙ্কা দিদিভাইও অনেক ভিডিও বানিয়েছে। তো এই ভাই যে সাজুগুজু করে দাঁড়িয়ে আছে, একে কী বলে আমি জানি না। সবার সঙ্গে আমাদের সাথে সবার সঙ্গে হাত মেলালো, উপহার হিসাবে সবাই কিছু না কিছু দিচ্ছে, তো আমরাও কিছুটা দিয়েছিলাম। তারপরে প্রিয়াঙ্কা দিদিভাইয়ের সঙ্গে আরও কয়েকটা মজার ভিডিও বানিয়েছি। আবার দেখো প্রিয়াঙ্কা দিদিভাই কিন্তু সিঙ্গেলও কয়েকটা ভিডিও বানিয়েছে, মিউজিক ভিডিও। তোমরা নিশ্চয়ই প্রিয়াঙ্কা দিদিভাইয়ের আইডিতে এতক্ষণে দেখে ফেলেছো, যদি না দেখে দেখো প্লিজ তাড়াতাড়ি করে যাও প্রিয়াঙ্কা দিদিভাইয়ের আইডিতে গিয়ে দেখে এসো। তারপরে আমি কয়েকটা ভিডিও বানানো, আর ভিডিও বানাতে যে এত রাত্রি হয়ে গেছে আমরা ঠিক বুঝতেই পারি না, কিন্তু এখানে নিয়ম আছে যে রাত্রি 10টার পর এখানে আর হোটেলে মানে এসে ঢুকতে হবে, সমুদ্রের পাড়ে থাকা যাবে না, এটা নিয়ম আছে। তো আমরা বুঝতেই পারিনি, অলরেডি 10টা বেজে গেছে, আমরা তখনও কিন্তু ভিডিও করেই যাচ্ছি। এবার আমাদের কিন্তু হোটেলে ফিরতে হবে, আর রাতের রান্নাবান্না আছে, ভোর করে উঠতে হবে, মোহনায় যাব। আমরা যাওয়ার পথে ওল্ড দীঘা থেকে কয়েকটা মাছ কিনে নিয়ে রুমে চলে গেলাম।